আজকে বাইরে -11 ডিগ্রি সেলসিয়াস। ভেবেছিলাম ভিডিও করব না এই ঠান্ডায়, এবং রাত প্রায় মধ্যরাত। জাগ্রত বিবেক আমাকে বারবার বলে এসব অসঙ্গতি, অমানবিকতা তুলে ধরার জন্য। মা আওয়ামী লীগ করে, মাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেছে পুলিশ। সপ্তম শ্রেণীর 11 বছরের সেই নিষ্পাপ শিশুর হাতে হাতকড়া। এই ইউনূস এবং আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সম্মতি না থাকলে এরকম নিষ্পাপ শিশুকে কোনো পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কি ধরে নিয়ে যেতে পারে? আর যদি ভুল করে কিংবা জেদের বসে ধরে নিয়েও যায়, তাদের নির্দেশে আবার তো ছেড়েও দেয়া যায়। কিন্তু এই ভিডিও করা পর্যন্ত সেই 11 বছরের নিষ্পাপ শিশুকে ছেড়ে দেওয়া হয়নি। আওয়ামী লীগ করা কি পাপ? যদি আওয়ামী লীগ কেউ না করতো, তাহলে কি বাংলাদেশ স্বাধীন হতো? যদি বাংলাদেশ স্বাধীন না হতো, আজকে আপনারা কেউ মন্ত্রী, এমপি, সচিব, এমনকি বড় বড় সামরিক কর্মকর্তা হতে পারতেন? সেই তো পাকিস্তানের গোলামি করতে হতো। পাকিস্তান আমাদের যেভাবে শোষণ করে যাচ্ছিল, নির্যাতন করে যাচ্ছিল, আমরা কি বাংলা ভাষায় কথা বলতে পারতাম? আমাদের যেভাবে যেসব সম্পদ তারা লুটতারাজ করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাচ্ছিল, এভাবে তো চলতেই থাকতো। দেশে আওয়ামী লীগের মতো একটা দল ছিল বলেই তো আজ আমরা স্বাধীনতা পেয়েছি। আর এই নোবেল বিজয়ী, যে কিনা শান্তিতে নোবেল বিজয়ী, সে কিভাবে এরকম একটা নিষ্পাপ শিশুকে ধরে নিয়ে যাওয়ার পরেও তিনি কোনো নির্দেশনা দেন না? আর সেই হাদি হত্যা কে করেছে, কিভাবে করেছে, সব এখন সবাই জানে। কিন্তু নিরীহ লোকদের ধরে, যে মোটর সাইকেলের মালিক নয় তাকে ধরে, আর যে গুপ্ত শিবির তাকে গুলি করেছে, তাকে ধরতে না পেরে তাকে ভারতে যাওয়ার সুযোগ করে দিয়ে তার স্ত্রী, মা, বাবা, আত্মীয় স্বজনকে গ্রেপ্তার দেখাচ্ছে। এ কেমন আইন, এ কেমন বিচার, এ কেমন বাংলাদেশ? এরকম বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? আমরা চাই মানবাধিকার আছে এরকম বাংলাদেশ। আমরা চাই বিশ্বের মাঝে গলা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী খুবই উন্নত এবং বাংলাদেশে আইনের শাসন আছে। কিন্তু ডক্টর ইউনূসগণ আমাদের কি উপহার দিল? তিনি আমাদের উপহার দিলেন বিচারহীনতা, মব, এইসব। আর এই নিষ্পাপ শিশুর দিকে তাকালে রাতে আমার ঘুম আসবে না।